তো গ্যাস পুষ্পা 2 এর ফিলিংস গানটাকে নিয়ে আমারও কিছু ফিলিংস আছে। দেখো, এখনও অবধি যে কটা গান আমরা শুনেছিলাম পুষ্পা 2 সিনেমাটা ঠিকঠাক ছিল, আর একটা তো পুরো ওয়ার্স্ট ছিল, মানে কিসিক গানটা তো পুরো ওয়ার্স্ট একটা গান ছিল। আর তার তার বেঙ্গলি ভার্জনটা, আর সেই বেঙ্গলি ভার্জনের লিরিক ঘাটিয়া ছিল। বাট হ্যাঁ, উচ্চায়নে কিন্তু বেশ ভালো গেয়েছে, মানে বাংলা ভার্জনে যে গানটা বেরিয়েছে, লিরিক্স ঘাটিয়া, ক্রিঞ্জ, ওয়ার্স্ট হতে পারে, বাট উচ্চায়নের ভয়েসটা দারুণ লেগেছে আমার। তো গাইস, এবার যে ফিলিং গানটা, মানে কি বানিয়েছে ভাই, কি বানিয়েছে, মানে প্রিভিয়াস সব রেকর্ড ভেঙে দিচ্ছে এই গানটা। মানে পুরো সাউথ ইন্ডিয়ান ডান্স এই গানটাতে মানে পুরো বুঝিয়ে দিয়েছে যে ভাই সাউথের মাস ডান্স কি হয়। রশ্মিকা মন্দনার কি এনার্জি, আল্লু অর্জুনের থেকেও বেশি, মানে সে লাফালাফি করছে পুরো গানটাতে ভাই, পুরো খেলা করেছে রীতিমতো দুজনে, মানে দুজনে পুরো চুটিয়ে মজা নিয়েছে, ঠিক আছে, মজা মজা করে ডান্স করেছে, ফুল এনার্জির সাথে ডান্স করেছে। ভাই কোরিওগ্রাফিটা কে করেছিস, কে, মানে আমি জানতে চাই। ব্যাপক, মানে এই গানটাতে যেমন কোরিওগ্রাফির দরকার ছিল সেটা সে ডেলিভার করতে পেরেছে ভাই। পুরো মানে আলাদা লেভেলেরই গান হয়েছে, মানে এই গানটা দেখো, সিনেমাটার জন্য কেউ হলে যাক না যাক, এই গানটা বা এই পারফরমেন্সটা দেখতে সবাই চাইবে যে ভাই হ্যাঁ, এটা আমরা থিয়েটার এক্সপিরিয়েন্স করবো, অন্তত এই গানটা দেখার জন্য অনেকেই থিয়েটারে যাবে, ঠিক আছে। ব্যাপক, মানে ওভারঅল যে সেট ডিজাইনটা হয়েছে একটু অন্যরকম, যেভাবে তারা কস্টিউম ডিজাইন করেছে এই গানটার জন্য, বিশেষ করে ওই রশ্মিকা মন্দনার যে কস্টিউমগুলো ব্যাপক লাগছে, তাকে খুব খুব সুন্দরী দেখতে লাগছে, খুব সুন্দরী। সোয়া, তাদের দুজনের কেমিস্ট্রি আগুন, পুরো আগুন। এবার যদি লিরিক্সের কথা বলি, তাহলে দেখো, লিরিক্স বলতে গেলে যেহেতু তেলুগু লিরিক্সটা আমি বুঝতে পারছি না যে তারা কী বলতে চাইছে, বাট যখন সেটা বাংলায় কনভার্ট হচ্ছে, যখন সেটা হিন্দিতে তারা কনভার্ট করছে বা ট্রান্সলেট করছে, আমরা বুঝতে পারছি যে তেলেগুতে হয়তো এরকমই কোনো সিমিলার লিরিক্স হয়তো তারা রেখেছে, বাট তেলেগুতে যেহেতু বুঝতে পারছি না, লিরিক্সটা ম্যাচ করে যাচ্ছে, ঠিক আছে, মানে মিউজিকের সাথে বেশ কম্প্যাটেবল হয়ে যাচ্ছে। বাট যখনই এরা বাংলাতে যে লিরিক্সটা লিখেছে, মানে ম্যাচ করে ট্রান্সলেট করে, বাংলার লিরিকের সাথে কিন্তু মিউজিকটা, মানে বাংলার লিরিকটা মিউজিকের সাথে ফিট বসছে না। ইভেন হিন্দিরটা মিউজিকের সাথে লিরিকটা ঠিক খাপে খাপ হচ্ছে না। আই ডোন্ট নো ওয়াই। বড় বড় কবিরা লিখেছে বলে কথা, বাট তারা কিন্তু ওই মিউজিকের বিটের বলে সেই লিরিকটাকে বসাতে পারে না, বা সেই মিউজিক ওরিয়েন্টেড লিরিক করতে পারে না। হ্যাঁ, হয়তো তাদের কোনো থাকে না, মানে অনেক বাউন্ডারিজ থাকে, ঠিক আছে, তাদেরকে অনেক বাউন্ডারিজ মেনে কিন্তু লিরিক্স লিখতে হয়, হতে পারে সে কোনো কারণে হয়তো এরকম খারাপ হয়েছে ব্যাপারটা। বাকি তেলেগুতে শুনতে বেটার লাগছে, বাংলাতে আমরা মানেটা বুঝতে পারছি যে তারা কী বলতে চেয়েছে এই গানটাতে, বাট মিউজিকের সাথে লিরিক মোড়েও বসছে না। তো বাংলা হিন্দি এই গান দুটো আমার মোটেও ভালো লাগছে না শুনতে, দেখতে তো একই লাগছে, যেমন তেলুগুতে তেমনই হিন্দি বাংলাতে, বাট বিশেষ করে তেলুগুতে গানটা শুনতে আর দেখতে বেশ এন্টারটেইনিং লাগছে। বাট বাংলায় যেহেতু যেটা বললাম আর কি, মানে জাস্ট খালি ট্রান্সলেট করে দিয়েছে, বাট মিউজিকের বিটের সাথে, মিউজিকের রিদমের সাথে লিরিক মোড়েও লেখা হয়নি, লিরিক যাচ্ছে না, সেটা হিন্দির ক্ষেত্রে বাংলার ক্ষেত্রে দু ক্ষেত্রেই এক। তো কী বানিয়েছে, আবারও বলো ভাই কী বানিয়েছে। কিছু কিছু স্টেপ আছে এখানে, হুক স্টেপ আছে, যেগুলো ভাইরাল হবে, যেগুলোর ওপরে রিলস হবে, অনেককে ডান্স করবে, ঠিক আছে। তো হ্যাঁ, গানটা শুনতে যতটা না ভালো লাগছে, দেখতে ফাটাফাটি।
আগুন ব্যবহার হয়েছে, মানে পুরো বিষয়টা আগুন হয়ে গেছে, পুরো জ্বালামুখী ফেটে গেছে। ভাই রাশ্মিকাকে আমরা যখন দেখি, মানে যে কোনো ইন্টারভিউতে বলো বা মিডিয়া ইন্টারাকশানে বলো বা যে কোনো জায়গায়, ঠিক আছে, তাকে আমরা কতটা কামভাবে দেখতে পাই, তাই না, কতটা শান্তশিষ্ট একটা মেয়ে। আর এই গানে তার পুরো ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে, মানে সে যে লেভেলের রাউডি ডান্স করেছে, কেউ বলবে না যে ভাই এটাই ওই শান্ত ভদ্র মেয়েটা যাকে আমরা মিডিয়া ইন্টারাকশানে দেখে থাকি। এখানে পুরো আলাদা, মানে সে পুরো নিজের কায়াকল্প করে দিয়েছে, কায়া পালট করে দিয়েছে। তো হেভি লেগেছে আমার ওভারঅল গানটা। মানে আমি গানটা নিয়ে তো সব বলেই দিলাম যে বাংলা হিন্দি আমার সব কিছুতেই আমার পয়েন্ট অফ ভিউ রাখলাম, ফাটিয়ে দিয়েছে। আর এখানেই ভাই বোঝা যায় যে আল্লু অর্জুনের কী পাওয়ার, তাই না? আল্লু অর্জুনকে তুমি যেটা দেবে আল্লু অর্জুন সেটাই তোমায় ফেরত দেবে। তো আল্লু অর্জুনকে যেমন নাম স্টেপ দেওয়া হয়েছিলো, যেমন এনার্জির সাথে করতে বলা হয়েছিল, যেমন ডিরেকশন দেওয়া হয়েছিল, সে সেটা ডেলিভার করেছে। আমার ব্যাপক লেগেছে। বাকি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন বাই।